আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে 8টা 5। আর আমার শুরু হয়ে গেছে সকাল সকালে, যেন স্নান টান করে পুজো টুজো সব শেষ। এখন রান্না এখনও স্টার্ট করিনি, একটা মশলা বানাচ্ছি। সব আমি এলাচ ফেলাচ দিয়ে একটা মশলা বানাই সব তরকারি দেওয়ার জন্য, ওটা ভাজি এখন। আর সবজি টবজি নামিয়ে রেখেছি, মাধব গেছে বাজারে মাছ আনতে, দেখি কি মাছ আনে, তারপরে কি রান্না করে নিচ্ছি। আরেকদিনও দেখিয়েছিলাম এলাচ, ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরেটা একটু পরে, জিরে রেখেছি, জিরেটা একটু পরে দেবো, তারপরে একটু ঠান্ডা হলে মিক্সিতে পিষে নেব। এই হচ্ছে এখন। এরপরে ডাল বসাবো, ভাতটা বসে তারপর সবজি কাটবো। সবজি বলতে একটু আজকে মাছের মাথা দিয়ে ছেঁচড়া করবো ভাবছি। তো সব কিছু নামিয়ে রেখেছি। আর এটা কাঁচা আম বলতে কি পেকে যাবে, তো আম ডাল, কাঁচা আমের তো শেষের দিকে, তো ভাবছি একটা আম ডাল খাবো। এটা উচ্ছে সেদ্ধ, এগুলো সব সবজি টবজি কাটবো, ডাটা ফাটা, মাধব কি মাছ আনে সেই অনুযায়ী মাছের ঝোল হবে। তো চলো এখন তাহলে আমি আমার কাজকর্মগুলো গুছিয়ে নিই, পরে আবার কথা হবে। এখন বাজে 10টা 25, আজকে দেরি হয়ে গেল। মেয়ে অবশ্যই এইমাত্র পড়ার থেকে উঠেছে, ওর বাবা পড়ালো। তো মেয়ে এখন খেতে বসছে আর হাতে রিমোট, টিভি দেখছে, ওর বাবা খাওয়াচ্ছে। আর আমার এইমাত্র রান্নাবান্না শেষ হলো। এই তো এখন একটু আর একদিন, এরপরে স্কুল শুরু হবে। আর 10টা 10:30 হবে না, এরপরে রান্নাবান্না হয়েছে ডাল দিয়ে, ওখানে আম দিয়ে ডাল হয়েছে, ডাল খাচ্ছে। কি হয়েছে, খেতে চাইছে না এ। আর এখানে হচ্ছে পুঁই শাক। আজকে ভেবেছি ছেঁচা করবো, কিন্তু পুঁই শাকের কথা বলেছি, মাছের মাথা আনতে হবে, মাছের মাথা ছাড়া তো হয় না। তো আমি থাকা যে পুঁই শাকটা কুমড়ো দিয়ে রান্না করে নিই। আর এখানে হচ্ছে মেয়ের কই মাছ, আমাদের এই যে ভালো মাছ পাই না, শনিবার তো, কাটা রুইয়ের ঝোল, সজনে ডাঁটা, আলু, একটু গাটি কচু দিয়ে। আর কালকে একটু মাছের ঝোল আছে ঝিঙে আলু দিয়ে। আর এই যে ভাত, এটা উচ্ছে সিদ্ধ দিয়েছি। রান্নাঘরের অবস্থা এরকম, এখনও পরিষ্কার হয়নি, করবো একটু পরে। খেয়ে দিন একটু পরে, কি 1টার দিকে করবো, একটু রেস্ট। আর আকাশে আবার মেঘ করেছে, আবার মনে হয় বৃষ্টি হবে। ও বাবা, নাহলে যে এই সকালবেলায় যা গরম দিয়েছে, গরমটা হচ্ছে ভ্যাপসানো গরম, যে আকাশে মেঘ, কি জানি বৃষ্টি আসে কিনা, আজকে তো হওয়ার কথা আছে। তো চলো আমি এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে কটা বাজে, 6টা বেজে গেছে। আমার রুটি শেষ, আর একটা আছে। রুটিটা আর ডিম সিদ্ধ করে নিয়েছি, সন্ধ্যের সময় খাবে সেদ্ধ। আর আম কেটে রেখেছি মাধবের জন্য। আর এই যে রুটি, এটা হলে, যে রুটি হয়ে গেছে, এটা হলে হয়ে যাবে রুটি কমপ্লিট। আর বাকি আছে ভাত, সন্ধ্যাবেলা সেটা বসিয়ে দেবো। কারণ এখন করে রাখলে কি আর রুটিটা খাওয়ায়, নাহলে ওই সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে উঠে রাত্রেবেলা ভাত করি, তো আমি এক মুঠ খেয়ে নেবো, ওই ভেবে ভেবে আর রুটি করা হয় না। এই জন্য এখন করলে ব্যাস, আর কোনো চিন্তা নেই। আর গরমকাল তো, গরম গরম তো খেতে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। আমার রুটি খাওয়া দিয়ে কথা, 3 বেলা তো ভাত খাওয়া যায় না। তো এই জন্য এগুলো সব করে টরে গুছিয়ে গেছে। এখন একটু মুখ হাত পা ধোবো, নিচে যাবো একটু আড্ডা মারতে 10-15 মিনিট, তার আবার 6টা 15 করে দিয়ে উপরে এসে সন্ধ্যা পুজো দেবো। তো চলো, এখন বাজে রাত 10টা এখনো বাজেনি, বেজে এসছে। মেয়ের খাওয়া দাওয়া, সবার মেয়ে ঠাকুমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এখনো হয়নি। মাধব এখানে একটু কাজ করছে কম্পিউটারে। তো আমি ভাবছি কালকে তো রবিবার, শ্যাম্পু করবো, তার তেলটা দিয়ে নিই, তুমি তোমার কাজটা করো। তেলটা ভালো করে ম্যাসেজ করে দিয়ে দেবো। কালকে সকালে তো এমনি স্নান করবো, দুপুরের দিকে শ্যাম্পু টাকবো, কারণ অত সকালে শ্যাম্পু করা হয় না। আমি তো এই 6টা 6:30টার মধ্যে চান করে নিই সকালে স্নানটা। আর মাদের পরশু থেকে স্কুল খুলবে, স্কুল তো খুলতেই হবে না। এবার পরশুদিন থেকে আবার সেই দৌড়ঝাঁপ রুটিন, সেই হুড়োহুড়ি। একদিন ধরো দেরিতে একটু রান্না বান্না চাপিয়েছি, দেরিতে হয়েছে, আর পরশু থেকে সেটা হবে না। চলো, সেটা তো প্রতি বছরই গরমের ছুটি
ছুটিটা শেষ হলে একটু খারাপ লাগে, কারণ দুপুরের দিকে বেশি খারাপ লাগে কেন বলো তো, ওর সঙ্গে একসঙ্গে বসে দুপুরের খাওয়া দাওয়া ওগুলো স্কুলে গেলে তো সেগুলো হয় না। তো আজকে আবার সন্ধ্যার পরে দিয়ে হালকা বেশ, আশা করিনি এটা, বেশ একটা ঝড়ের মতো হাওয়া দিল, ঝড় নয় বেশ মোটামুটি হয়েছে, আর বৃষ্টি হয়েছে হালকা, কিন্তু তাতে কি হবে আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়ে গেছে। আজকে মানে নিচে আর যেতে হবে না, আর এই ঘরে ভাবছি শোবো, বিছানাটা করব। আমি চুলে তেল দিয়ে মাথাটা আছে, তারপরে বিছানাটা করব। আর বেশ আবহাওয়াটা বেশ মাঝে মাঝে এরকম পেলে ভালোই হয় বলো। দুপুর আগে তো গরমও খুব দিচ্ছিল, কিন্তু বেশ আবহাওয়া সারাদিন গরম দিক, আবার রাতে শোয়ার সময় বেশ এরকম ঠান্ডা করে দিলে তো খুবই ভালো হয়। তো চলো, আর কি বলবো, এখন খাবো রুটি। দেখালাম আমি যে বিকেলে রুটি করে রাখি, আর সন্ধ্যার সময় তো ভাতটা করা হয়েছে। তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ, অবশ্যই ভালো। টাটা, গুড নাইট।